রুদুজার পাহাড়ের নীরব সুঁদা ঘাসঘেরা এক লঘু গ্রাম ছিল। নাম ছিল শ্যামপুর। গ্রামের মানুষরা খেটে খাওয়া, ভগবানের প্রতি বিশ্বাসে ভরা। তবে কয়েক বছর ধরে গ্রামে অদ্ভুত শূন্যতা নেমে এসেছে। ধীরে ধীরে মাঠে ফসল কম হচ্ছিল, জলের ঝর্ণা শুকিয়ে যাচ্ছিল, আর রাতে কাঁপুনি ব্যাপ্ত চাঞ্চল্যজনক আওয়াজ শোনা যেত। গ্রামের লোকেরা চিন্তিত। পুরোহিত বললেন, এটি কোনো সাধারণ দুর্যোগ নয়। কৃষ্ণ জ্বালার পাপকর্ম ও অশুভ শক্তি গ্রামের আশ্রয় নিয়েছে। ইদানিং আমাদের প্রার্থনা দুর্বল হয়ে গেছে। তখনই গ্রামের এক বয়োজ্যেষ্ঠ মহিলা, দয়ারাম্মা, উঠলেন। তিনি বললেন, বংশস্মৃতি বলে, যেদিন গ্রাম কঠিন কষ্টে পড়ে তৎক্ষণাৎ দেবী দুর্গা অপ্রত্যাশিতভাবে আশ্রয় দেন। তবে তাকে পেতে হলে আমাদের বিশ্বাস ও ত্যাগ দরকার। গ্রামবাসীরা ৩ দিন রাত্রিদিন মিলিয়ে মণ্ডপ তৈরি করল। নারকেল, কলস আর ফুল দিয়ে পূজা চালু হলো। তারপরও এক রাত গ্রামের কিশোরী মীনাকে একটি স্বপ্ন দেখায়। স্বপ্নে তিনি দেখতে পায়, সোনালি আলোয় মোড়া এক নারী, চতুর্মুখী, বিষপাণীদের বিনাশক, বহুহস্তে শাস্ত্রধারী। তিনি বললেন, আমি তোমাদের রক্ষাকারিণী। তোমাদের ভক্তের হৃদয় খাঁটি হলে আমি অবতরণ করব। মীনা জেগে বলল, আমি দেখেছি। কিন্তু কেউ তাকে সহজে বিশ্বাস করল না। তবু মীনা দৃঢ় ছিল। চতুর্প্রহর পর গ্রামের অতি পুরনো কুয়োর ধারে অদ্ভুতভাবে পানি ফুলে উঠল। সেই সঙ্গে দুর্বল কাঁচা বাতাসে নারীর কণ্ঠস্বর শোনা গেল, যেন দূর থেকে কেউ মন্ত্র উচ্চারণ করছে। গ্রামের লোকেরা ভয়ে ভয়ে ওই কুয়োর কাছে গেল। দেখতে পেল এক মহিমাময় মুখরালি মাটির মণ্ডপে স্বচ্ছন্দে বসে থাকা এক মূর্তির মতো অবয়ব, তবে যা তারা আগে কখনো দেখেনি। মীনার আগে দেখার স্বপ্ন যেন সত্যি হয়ে উঠল। পুরোহিত বললেন, এটাই দুর্গা দেবীর রূপ। তাকে সঠিকভাবে আরাধনা করলে গ্রাম আবার ফিরে পাবে শান্তি। তখন থেকেই গ্রামের প্রতিটি ব্যক্তি, ধনী, গরিব, বৃদ্ধ, শিশু মিলেমিশে প্রতিদিন পূজায় অংশ নিতে লাগল। তারা তাদের অহংকার ত্যাগ করল, দান করা হলো, ভাত, শস্য, দুধ। যারা দেউপথে বসেছিল তারা উঠে এসে কাজ করল। অশুভ কাজগুলো ত্যাগ করা শুরু হলো। আর দেবী যেন তার কন্যার মমতায় কাঁধে স্নেহে নামে প্রতিদিনই। দিন বদলাতে থাকল। কুয়োর জল প্রবাহ স্থির হয়ে গেল। শুকিয়ে যাওয়া লতাপুটিং আবার লাল ফর্সা ফুলে ভরে উঠল। ফসল ধীরে ধীরে সবুজ হল। বারিশার কাছে ফিরে এলো। গ্রামের মানুষদের মনেও বদল এলো। তারা শত্রুতা ভুলে গেল, দানে মমতা অর্জিত হল ও দারিদ্র্যের সময় সাহায্যে এগিয়ে আসতে লাগল সবাই। একবার এক অতিকায় রাক্ষস গ্রামে এসে হাহাকার চালালো। সে বলল, আমি তোমাদের ফল ফসল নেব। তার দর্শনেই লোকেরা কাঁপে। কিন্তু সেই রাতে দুর্গা শপদস্থ হয়ে গ্রামে প্রবেশ করলেন। তার চোখ যেন 2 ক্ষুদ্র তেজস আর শ্রাবণের মতো যথার্থ। তিনি নিজের বহুদা হাতে দণ্ড, ত্রিশূল, কর্ণচ্যুত শস্ত্র নিয়ে রাক্ষসের সামনে এলেন। রাক্ষস তার সামনে যত শক্তিশালী হোক না কেন, দেবীর তেজস্বে লুণ্ঠিত হল। শেষে দেবীর তেজে রাক্ষস ভস্ম হয়ে গেল। গ্রামের লোকেরা আনন্দে হাততালি দিল, তাদের মুক্তি ঘটে গেল। দিনের কীর্তি শেষ হলেও দেবী চলে যাননি। তিনি গ্রামবাসীর হৃদয়ে বাস করেছিলেন, অনুরাগ, পরোপকার, সত্য ও ধৈর্যের মধ্যে দিয়ে। গ্রামটি শান্তি ফিরে পেয়েছে। আর রোজই তারা দেবীর কাহিনী ছড়ায়, বিশেষত মীনার কথা, যে স্বপ্ন দেখে দেবীকে জানানো। মীনা বড় হয়ে গ্রামের প্রধান পূজারী হলেন। তিনি সবাইকে মনে করিয়ে দিতেন, দেবী আমাদের রক্ষা করেছে, কিন্তু আমাদের পরিবর্তনও দরকার। যদি আমরা নিজেদের ভালো না করি, বাইরের অনিষ্ট আবার ফিরে আসবে। সময় এলো দুর্গাপূজার। গ্রামটি আলোকিত, ঢাক, বাদ্য আর ফুলে ফসলে সমারোহে ভেসে উঠল। মীনা পূজার সময় বললেন, আমরা দুর্গাকে খুঁজিনি, তিনি আমাদের খুঁজে নিয়েছিলেন। তিনি এসেছেন কারণ আমাদের হৃদয়ে ফিরে এসেছে সৎ ও দয়ালু। পূজার শেষে সবাই এককণ্ঠে বলল, জয় মা দুর্গা। গল্পের শেষ বিন্দুতে শ্যামপুর গ্রামের মানুষরা শিখেছিল এক মর্মস্পর্শী সত্য: ঈশ্বরের অস্তিত্ব কোনো অলৌকিক দৃষ্টান্তে সীমাবদ্ধ নয়। তিনি লুকিয়ে থাকেন মানুষের হৃদয়ে, ভালোবাসা, ত্যাগ, একত্ব ও সৎচরিত্রে।
যখনই মানুষ সেই গুণাবলী ভুলে যায়, দেবী নবদ্দেহে এসে তাকে স্মরণ করিয়ে দেন, যেন আর কখনো আধার বিজয় না করতে পারে। আর তাই প্রতিবার যখন দুর্গার মূর্তির আগমন হয়, গ্রামের প্রত্যেকজন তাদের হৃদয় পরিষ্কার করে নেয়, যাতে মা দুর্গা শান্তিতা থেকে আশীর্বাদ করতে পারেন। শেষ। চাইলে একই গল্পটা শর্টার ভার্সন, শিশুদের জন্য সরল রূপ বা উৎসব ভিত্তিক আচরণ নির্দেশ সহ লিখে দিতে পারি। কোনটা পছন্দ করবে? নিচে তোমার জন্য একটা মিষ্টি, ভাবপ্রবণ ও ভক্তি দৃষ্টিকোণ থেকে লেখা মা দুর্গার গল্প, বাংলায়, সরল ভাষায়। আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।